আসসালামু আলাইকুম। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর ১ পিস টমেটো নিয়ে নিয়েছি। এটা আমি রান্না করব লেয়ার মুরগি। এর জন্য আমি এটাকে বাটা মশলা দিয়ে রান্না করব। এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেই ব্লেন্ড করে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর দিয়ে দিব লবণ। দিয়ে হালকা একটু মশলাটাকে যত কষাবেন মশলা তো রান্নাটা সুন্দর হবে। দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা মাংসটা। আর সাথে দিয়ে দিব আমি কয়েক টুকরো আলু কেটে নিয়েছিলাম, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিব। আমি আলুর টুকরোগুলো বড় বড় করে কেটেছি। ওগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব কয়েক টুকরো রসুন কুচি। রসুন কুচিগুলো দিলে রান্নাটা অনেক ভালো হয় আর অনেক ফ্লেভার আসে। এর জন্য আমি এখানে রসুন কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দিয়ে দেব এখানে দেখেন আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নিয়েছি। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। লেয়ার মুরগি সিদ্ধ হতে অনেক সময় লাগে, এর জন্য আমি আস্তে আস্তে এটাকে ভালোভাবে সিদ্ধ করেছি। এখন দিয়ে দেব এর মধ্যে পানি, দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ রান্না করে নেব। দেখেন এখানে আমার বলক দিয়ে এসেছে। আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য সেটা মাঝখানে দিয়ে দিয়েছি। দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। হয়ে আসার একটু আগে, কয়েক মিনিট আগে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে 1 মিনিট জাল করে নিয়ে নামিয়ে নেব। দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব আর সাথে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এটা আমার রাতে সেহরির খাবার। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।